সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। হিমালয়ের দুর্গম গিরিতে নির্ভীক ইকরামুল হাসান শাকিল। তরুণ পর্বতারোহী শাকিলের লক্ষ্যটা এভারেস্ট জয়। হিমালয়ের সর্বোচ্চ শিখরে তিনি ওড়ালেন লাল সবুজের পতাকা। সোমবার অভিযান সমন্বয়করা জানালেন শাকিলের হিমালয় জয়ের গল্প। সপ্তম বাংলাদেশি হিসাবে ইতিহাসে নাম লেখালেন গাজীপুরের কালিয়াকৈরে জন্ম নেয়া এই তরুণ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় অভিযান সহজ ছিল না শাকিলের। 19শে মে নেপাল সময় সকাল 6:30টায় তিনি চূড়ায় পৌঁছান। হেঁটেই মাত্র 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছে যান ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান এই অভিযানের নাম দিয়েছেন C2 সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত 25শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে 12 দিন পর ঢাকায় পৌঁছান। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবারও হাঁটা শুরু করে 28শে মার্চ পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান। পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31শে মার্চ নেপাল পৌঁছান। এভাবেই 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল। ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে। হিমালয়ের কেয়াজোরি, দ্রৌপদী, কাডান্ডা 2 ও হিমলুং ডোলমা খাং পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন সফলভাবে। এর আগে 2023 সালে গ্রেট হিমালয়া ট্রেইল নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন ইকরামুল। ইকরামুল হাসান শাকিলের জন্ম গাজীপুরের কালিয়াকৈরে 1994 সালে। গাজীপুরের জনতা উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। 3 ভাইয়ের মধ্যে ইকরাম সবার বড়। আল মোহাম্মদুল খান, নিউজ 24।